আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বিকালবেলায় একটু হাঁটতে বেরোলাম। সেই ফাঁকে সুন্দর একটা ভিডিও তৈরি করার চেষ্টায়, আপনাদের ভালোবাসায় একটু সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা। আমরা আছি আমাদের খুলনার একটা বিল সাইড, মানে উপজেলা খুলনা তো সিটি শহর বলতে পারেন, কিন্তু একেবারে সিটি শহরের পাশেই বটিয়াঘাটা উপজেলার ভিতরে। এই উপজেলার বলতে পারেন, আবার সিটিও বলতে পারেন, এই দুটোর একেবারে পার্শ্ববর্তী এলাকা আমাদের খুলনার আশপাশ কেন্দ্রিক, খুলনা সিটির কেন্দ্রিক পাশে এই যে খালি জায়গাটা, এখানে কিন্তু খালি জায়গা বলতে এখানে একসময় সব খালি জায়গা ছিল। এদিকে দেখেন, ওইদিকে কিন্তু অনেক বাড়িঘর হয়ে গিয়েছে, সাথে এদিকটাতেও অনেকগুলো বাড়িঘর হয়ে গিয়েছে। এইখানেও কিন্তু কিছু বাড়িঘরের কাজ চলছে একটা। এদিকটাতেও অনেকগুলো বাড়িঘর হয়ে গিয়েছে, কিন্তু মাঝখানে এখনও ফাঁকা। এই ফাঁকা বিলের ভিতরে এখনও কিন্তু ধান চাষ হয়। কেউ কি বুঝতে পারছেন? শহরে এখনও কিন্তু ধান চাষ হয়। অনেকে বলে আমরা শহরে থাকি, মানে আমাদের থেকে যারা গ্রামে আছেন তারা কিন্তু বলেন আমরা গ্রামে থাকি, কিন্তু আমরাও গ্রামে থাকি না, কিন্তু শহরে থেকেও এই যে মাটির সাথে ধানের সাথে মিশে আছি আমাদের প্রাণ। এই যে খুলনা শহরের একেবারে গ্রাম সাইড বলতে পারেন। এখানে কিন্তু আমরা সবসময় ভিডিও করতে আসি। আমি ম্যাক্সিমাম টাইমই কিন্তু এখানে ভিডিও করতে আসি। এখানে আমার অনেক ভিডিও করা আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে ভিডিওগুলো দেখে কমেন্ট করছেন। আমরা কিন্তু ইতোমধ্যে ধানের ক্ষেতের যে রাস্তা, মানে এখনও এই রাস্তাগুলো কিন্তু পোলাট হয়ে গিয়েছে। আমি যে রাস্তা দিয়ে আসছি, এই যে এখান থেকে কিন্তু জমির পোলাট হয়ে গেছে, অনেকে এই পোলাটগুলো কিনে নিয়েছে। তারপরও এখনও তারা বাড়িঘর করেনি বলে এখনও কিন্তু এখানে জমিতে চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে। তাই এই যে আমাদের চারপাশে এত ঘনবসতি বাড়ছে দিন দিন, চাষের জমি কমে যাচ্ছে, তারপরও আমরা কিন্তু ধানের চাষিরা কিন্তু এখনও স্বপ্ন দেখে। আমরা ইতোমধ্যে দেখেন বড় একটা ধানের ক্ষেতে চলে এসেছি। এখানেও কিন্তু একটা কাকতাড়ুয়া আছে ধান ক্ষেতের মাঝখানে।